আমি নাকি খুব বড়লোক, কেক বানিয়ে আমি তো বিশাল বড়লোক হয়ে গেছি। মানে আমি কলকাতার মোস্ট রিচেস্ট পারসন। নমস্কার, কেক প্রেমীতে স্বাগত। তবে আমি এটা স্বীকার করি আমি বড়লোক, মনের দিক দিয়ে বড়লোক। মনের দিক দিয়ে বড়লোক না হলে আমি হয়তো কেকের ব্যবসাটাই করতে পারতাম না। কেন বলছি? কারণ কেকের ব্যবসা করতে গেলে বড় মনেরই দরকার। কারণ কেকের দাম অত হয় না যত তার জিনিসের দাম। সেদিনকে তো বলেইছিলাম ক্রিম ফন্ডেন্ট চকলেট তো আছেই, তার সাথে ওর ডেকোরেটিভ আইটেমস ভীষণ দামি, যেটা হয়তো আমি মেজারমেন্টে তো কিনে নিয়ে আসতে পারি না। আমি কেন, কেউই কিনে নিয়ে আসতে পারবে না, পারলে সবাই একসঙ্গে কিনতে হয়। সেটা আবার পরে লাগবে কিনা সেটাও আমাদের জানা নেই, অদূর ভবিষ্যৎ। তো মন বড় না হলে আমরা কিরকম করতে পারবো? যাক, রোজই এক কথা বলে আর ঘ্যানর ঘ্যানর করবো না। জানি শুনতে বড় বিরক্ত লাগে, ওরা সত্যিটা কেউ শুনতে চায় না, কানটাই যে বন্ধ রাখে। যাক, এবার একটু অন্য কথায় আসি, যেটা সবারই একটু কাজে লাগতে পারে। আমার মনে হয় সেটা, যেমন কি ক্লায়েন্টদের আর বেকারদেরও লাগতে পারে। এখানে প্রথম থেকে যে কটা কেক দেখানো হয়েছে সব কটাই আমারই করা, অবশ্য আপনারা জানেন। আমি মেজারমেন্ট সমেত দেখিয়েছি। লক্ষ্য করেছেন হয়তো অনেক কেকগুলো 1 পাউন্ডের, বাট দেখতে বেশ বড় লাগছে, মনে হয় যেন 1 পাউন্ডের না। আবার অনেক কেক আছে যেটা 1 পাউন্ডের কেক কিন্তু দেখতে খুবই ছোট লাগছে, এমনকি 2 পাউন্ডের কেকও দেখতে ছোটই লাগছে। মেজারমেন্ট সমেত এই কারণেই দিয়েছি। তার কারণ হলো কিছু কেক চকলেটের আছে, কিছু কেক ভ্যানিলা আছে, কিছু কেক রসমালাই আছে, কিছু কেক বাটারস্কচ আছে, কিছু কেক ব্লুবেরিও আছে। এবার আসি আসল কারণে। চকলেট এমনিতেই ভারী হয়, তাই যখন চকলেটের কেক চকলেট দিলেই একটু ভারী হয়ে যায়, তাই দেখতে ছোট লাগে, 1 পাউন্ডের থেকেও যেন কম লাগে। আর কিছু কেক আছে যেগুলো রসমালাই পড়ে, বাটারস্কচ পড়ে, ভ্যানিলা আছে, সেগুলোর মধ্যে ফিলিং মানে ভেতরে ক্রিম আর তার যে ভেতরে ইনগ্রিডিয়েন্টস দিতে হয় সেগুলো তুলনামূলক চকলেট থেকে একটু কমই হয়, তাই সেটাও দেখতে অলমোস্ট 1 পাউন্ডের মতন লাগে, কিন্তু তাও যেন মনে হয় একটু ছোট ছোট। কিন্তু ভ্যানিলা কেক অতটা ভারী হয় না, কারণ স্পঞ্জ থেকে নিয়ে ক্রিম বড্ড হালকা হয়, সেই কারণে কেকটা দেখতে বেশি বড় বড় লাগে, যেন মনে হয় 1 পাউন্ডের কেক না, বেশ বড় কেক। তাই জন্য এখানে আমি মেজারমেন্ট করে দেখিয়েছিলাম। এখানে কিছু কেক দেখবেন 1.5 পাউন্ড মানে 600-700 গ্রামের, সেগুলো আবার টায়ার কেক। আবার কিছু কেক আছে টল কেক কিন্তু 2 পাউন্ডের। আবার কিছু কেক আছে 2 টায়ারের কেক কিন্তু 2 পাউন্ডের। আবার একটা 1 পাউন্ডের ছোট্ট পুচকি চকলেট কেকও দেখতে পারবেন। এর কারণ একটাই, কেকের মধ্যে থাকা ফিলিং, সেটা চকলেটের হতে পারে। আগেই বলেছিলাম চকলেট এমনিতেও ভারী হয়, তাই চকলেট কেকটাকে ভারী করে দেয়, তাই 1 পাউন্ডের কেকটাকেও মনে হয় 1/2 পাউন্ডের থেকেও ছোট। এবার আসি ফ্লেভারিং। অনেকে ফ্লেভারিং মানে ভাবে যে শুধু ফ্লেভার অ্যাড হয়, বাট আমার কাছে বা আমার মতন কিছু হোম বেকারদের কাছে যারা পিওরলি কাজ করে, তারা বা আমি ফ্লেভারিং মানে অরিজিনালিটি বুঝি। মানে কেউ যদি রসমালাই কেক অর্ডার করে তো অরিজিনাল রসমালাই আর কিছু আলমন্ডস থাকে, আদার্সের কথা জানি না, বাট আমি ফ্লেভারিং মানে অরিজিনালিটি বুঝি, যেটা আমি ক্লায়েন্টকে বুঝিয়েও দিই। যদি কেউ আমাকে রেড ভেলভেট অর্ডার করে তা আমি পিওরলি চিজ ক্রিম দিয়ে করি। ফ্লেভারিং মানে অরিজিনালিটি রাখার পুরোপুরি চেষ্টা করি। তবে এটা ঠিক, আমরা কেক বানাতে পারি, সেই স্কিলস আছে আমাদের কাছে, যে কোনো ডিজাইন বানিয়ে দিতে পারি। ছোট কেক বড় কেক, বা বড় কেককে ছোট, ছোট কেককে বড় ডিজাইনের মধ্যে আনতে পারি। সেটা একটা বড় গুণ বা স্কিল, যেটা সত্যি অনেক দামি আমাদের মতন হোম বেকারদের কাছে, বিশেষ করে যারা লয়ালিটি দিয়ে কাজ করে আর খুব ভালোবেসে যত্ন করে কেক বানায়, যে কোনো ডিজাইনের ফিনিশিং আনতে পারে আর খুব নিট অ্যান্ড ক্লিন কাজ করে। সেটাও কিন্তু একটা গুণ বা দামি স্কিল। আর সেই গুণ বা স্কিলের পারিশ্রমিকই আমরা ক্লায়েন্টের থেকে এক্সপেকটেশন করি, আর কিছুই না।